রুবায়েত ফাতিমা তনির স্বামী সাদাত রহমান আর নেই। ব্যাংকক সময় রাত ৩টা ৩০ মিনিটে মারা গেছেন তনির স্বামী সাদাত রহমান। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুবায়েত ফাতিমা তনি নিজেই। দীর্ঘ প্রায় ৩ মাসের মতো ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত আর টিকতে পারলেন না। জীবনের সর্বোচ্চ দিয়ে স্বামীর চিকিৎসা করেও স্বামীকে বাঁচাতে পারলেন না তনি। সম্প্রতি কিছুক্ষণ আগে নিজের ফেসবুকে 2টি পোস্টের মাধ্যমে স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই। প্রথমে রুবায়েত ফাতিমা তনি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে লেখেন, সে আর নেই। ব্যাংকক সময় রাত 3টা 30 মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। তারপর সানবিজ বাই তনি নামক ব্যবসায়িক পেজটিতে লেখা হয়েছে, ব্যাংকক সময় রাত 3টা 30 মিনিটে আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে। স্বামীকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেলেন রুবায়েত ফাতিমা তনি। কতটা অসহায় হয়ে পড়েছেন তনি তা তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একটু হলেও আন্দাজ করা যাচ্ছে। দীর্ঘ লড়াই, নিজের থেকে অধিক পরিমাণ বেশি বয়স্ক মানুষকে বিয়ে করে কতই না সমালোচনার মুখোমুখি হয়েছেন। এরপরও সমালোচনা এক পাশে রেখে স্বামী সাদাত রহমানকে নিয়ে সুখে জীবনযাপন করছিলেন দেশের এই নারী উদ্যোক্তা। কিন্তু সুখ বেশি দিন টিকলো না। একমাত্র মেয়ে সানবি আর একমাত্র ছেলে সারফরাজকে রেখে চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তনির স্বামী সাদাত রহমান। মূলত আজ থেকে প্রায় 3 মাস আগে স্ট্রোক করে দেশের হাসপাতালে ভর্তি করা হয় তনির স্বামীকে। সেখান থেকে স্বামীর উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের হসপিটালে ভর্তি করেন রুবায়েত ফাতিমা তনি। সাদাত রহমানের ব্রেনের সবটুকু অংশই ড্যামেজ হয়ে যায়। শেষ পর্যন্ত প্রায় 3 মাস লাইফ সাপোর্টে থাকার পর ব্যাংকক সময় রাত 3টা 30 মিনিটে মারা গেছেন রুবায়েত ফাতিমা তনির স্বামী সাদাত রহমান। এদিকে তনির স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ফেসবুক জুড়ে। একটা সময় দম্পতিকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রল হতো, সমালোচনা হতো। ভালোবাসা দিয়ে সমালোচনাকে মন জয় করে নিয়েছিলেন রুবায়েত ফাতিমা তনি। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো, কিন্তু মানুষটা আর থাকলো না।